তো আমি একটা রিল বানাইতেছি, এটা তার মানে এই জায়গা করে ক্যামেরা তুললে একটা রিল হয়ে যায়, কি পরের থেকে কি করো হয়ে গেছে গা, প্রচন্ড ডিফারেন্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেহেতু 3 দিন পরে থেকে আমাকে কুরবানি ঈদ আরম্ভ হবো মানে কুরবানি ঈদ হবো 3 দিন পরে আর কি। যাই হোক, তো এই যে সামনে একটা টাওয়ার দেখা গেছে, এটা সম্ভবত জিওর নাকি নতুন টাওয়ার বসেছে আমাকে গ্রামে। তো আমি ভিডিও আপলোড দিলে এই জায়গায় আপলোড দেই, তো এই জায়গায় আপলোড দিলে 12-13 MB করে মারে, যার জন্য আমাকে ওই সাইডে আপলোড দিলে আমাকে বাড়ির বুকলে হাইয়েস্ট 5G তে 2 কি 3 MB মারে, কিন্তু এনু 12-13 MB মারে, যার জন্য এনু 2-4 মিনিট খাড়াইয়া আমি ভিডিও আপলোড দিয়ে তারপরে যাই। বহুত দিন পরে আজকে সন্ধ্যার টাইমে বাড়তে থেকে বাইরেলাম। বর্তমান কটা বাজে 34 বাজে 5টা। আমি এমনি টাইমে বাইরে না, আমি বাইরে বহুত আগে আজকে বাইরে হলাম, মানে বহুত দিন ধরে বাটিবেলা অমনে করে বাইরে না, যে মানে অকারণে বাইরে না, কোনো কারণে বাইরে। আজকে অকারণে বাইরেছি, আজকে কোনো কারণ নাই। পরে বললাম যে বাইরে দিতে ক্যামেরাটা নগেনে বাইরে। আর যেহেতু বর্তমান ঈদের বাজার চলতেছে, আমি কয়েকদিন ধরে হাউলিয়া আহি বাজারে, কিন্তু ওই হিসাবে ভিতরে ঢুকি না। তো আজকে ভাবছি যে ভিতরে ঢুকুম, যে কিরকম ভিড়। কিন্তু একটা কথা মানুন লাগবো, যে রোজার ঈদে যেরকম ভিড় লাগে বাজারে, ওই তুলনায় কিন্তু কুরবানি ঈদে ওইরকম ভিড় নাই। কারণ কুরবানি ঈদে তো জানো যে মানুষের কুরবানি করার নাকি অনেক একটা টেহার অংশ লাগে। তারপরে বাজার টাজার যেহেতু মানুষের 2 মাস আগেই করে, কাপড় চোপড় যেহেতু মানে রোজার ঈদে নেয়, ওই হিসেবে আর কি কুরবানি ঈদে খুব একটা নেয় না। যদি 90% মানুষে রোজার ঈদে কাপড় নিত, তাহলে ধরুন 60 কি মানে 50% মানুষ নিব, ওইরকম আর কি। মানে সবারই যার যার একটা বাজেট থাকে, কিছু মানে লিমিটেড বাজেট থাকে, কিছু মানে আনলিমিটেড বাজেট থাকে। যে একটা কথা আছে না, আয় দেখে ব্যয় করে রাখবো। আজকে তো না ওইরকম ভিড় দেখতেছি না, যে হিসেবে ভাবছিলাম ভিড় হবো, সেই হিসেবে ভিড় নাই, নর্মালি আছে। যাওয়া কাল আসল বুধবার, যাওয়া কাল ভিড় হয়েছিল ভালোই। আর বর্তমান তো মানুষের বাজারে মশলাটা বেশি চলবো। যাওয়া ঈদের বাজারে মানুষের যে হিসেবে মশলা, কিন্তু এই ঈদের বাজারে কিন্তু মশলাটা সেই হিসেবে বেশি কিনবো। কারণ জানেন তো কুরবানিতে মশলা কিরকম লাগে। কাম করে আমি একটু শিমলাগুড়ি ওই সাইডে যাই। তো কালকে একটা ফিল্ম রিলিজ হইতেছে বলিউডের, চন্দু চ্যাম্পিয়ন নামের। তো ফিল্মটা ওই দিলীপে লাগাইছে নাকি, ওটা দেখবার যাবো। যদি লাগায় থাকে, পোস্টার লাগালে তো গম পাওয়া যাবো, তাহলে কালকে আমি দিলীপে যাবো। আর যদি দেখি লাগায় নাই, তাহলে যাম না। কারণ দিলীপের একটা ফেসবুক পেজ আছে, তো ফেসবুক পেজে আপডেট দিয়ে দিলে জানা হারে দর্শকে যে কি ফিল্ম লাগাবো বা না লাগাবো। আর তো বুক মাই শো না, যে বুক মাই শোতে দেখে টিকিট বুক করুম বা আমরা অগ্রিম জানুম যে কি লাগাইছে, মানে এটা খারাপ কথা। কিন্তু আবার শর্মাতে আছে, পাঠশালা শর্মাটকে যে আছে বুক মাই শো, কিন্তু বুক মাই শো কি ওরা আধা টিকিট নিজেরা ই করে হাল দেয়, নিজেরা বুক করে হাল দেয়, পরন্ত কাউন্টার থেকে বেছে। এটা কিবা কথা? মানে যেটি মেন যেটি সিট, ওই সিটটি ওরা নিজের রেখে দেয়, ওরা ওন থেকে টিকিট বেচছে কাউন্টারের থেকে, আর বাকিটির থেকে বুক করুন নাকি। সেই জন্য মাঝে মাঝে কোনো সিট খালি থাকে। কারণ কিছু মানুষের দেখা যায় না, বুক মাই শো বুক হয়ে গেছে, তাহলে আর যায় কি করুম। বহুত মানুষের জানে না যে ওনেও মানে টিকিট বেচে কাউন্টারের থেকে। এটা একটা খারাপ কথা। যদি বুক মাই টিকিট দিছ বুক মাই শোত, তাহলে ফুললি টিকিট দাও, না দিলে নাই। এই যে এই পিলের জন্য তো আমার পড়াইতে খালি আল্লাহ 5 টাকা খালি স্লিপ করে। এই যে জায়গায় কমসে কম 5 মিনিট খাড়তে হবে, কারণ এই জেম্বুর দিয়ে গাড়ি আইতেছে। আর এখানকার আর ওই বাজিস না, তলে বাজলে তো খুব খারাপ লাগে। কারণ নিজের শরীরে যদি আঘাত লাগে অত্যন্ত খারাপ লাগে না, যতটা খারাপ লাগে বাইকের মধ্যে একটু স্ক্র্যাচ হইলে। কি ফিল্ম লাগাইছে, এই অ্যাসামিস ফিল্ম চলতেছে। এবার করে কি ভাবো, কালকের ফিল্ম বান চলবো না, সেই জন্য রাগ ওঠে। তো হুস করে লাগাবো না নাই, সেই জন্য এনকার প্রবলেম। আমার এনো হাড়া ভুল হয়েছে। নেক্সট টাইম এই জায়গায় রাখুন না। এইসব বি গ্রেড থার্ড ক্লাস ফিল্ম লাগাই হয়, মানে যে ফিল্ম আনতে টেহা কম লাগে, ইয়ারা তার মানে সেই ফিল্ম লাগাবো, ভালো ফিল্ম একটা লাগাবো না। যে ফিল্মে তার মানে টেহা খুব কামাই হবো, যেবা যখন পাঠান আইসাল, তারপরে জবান আইসাল, তখন লাগাবো। কারণ তখন এরা জানে যে টিকিট ব্ল্যাকে বেতন যাবো, 200 টিকিট 300-400 টাকা বেচবো, কারণ মানুষে দেখবো, সেই জন্য অন্য ফিল্ম লাগায়। আর যেন মিড বাজেটের ফিল্ম আছে, মিড বাজেটের ফিল্মগুলো লাগায় না। যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কবে বড় হমু, নিজের ইচ্ছা মতো ঘোরাফেরা করুম, বাইর থেকে বাধা দিব না, যেনু মন ধরে হেনু যাবো, যে সমুদ্রে হেসুম বাইরতামো। কারণ দেখতাম যে আমাকে ঠিক আছে বড় মানুষ আছে, বড় মানুষগুলো রাত্রে 9টা-10টা তৈরি বাইরে থাকতো, ঘোরাঘুরি করতো, তারপরে বাইরতে তাও কিছু করতো না। কিন্তু যখন নাকি বয়স বাইরে হয়ে গেল গা, বয়স বাড়ার লগে লগে এখন অনুভব করতেছি যে কি রে বড় হইলাম। আগে ছোট ছিলাম তাই ভালো আসাল,
টিম ফিম ঘোরাফেরা করছি, এই মানে দৌড়াদৌড়ি পারছি, এই আম জাম গাছের ফল ফলান্তি যত গাছ সব খাইছি গ্রামের। মানে আলাদা একটা বন্ডিং আসাল, চাইল্ডহুড মেমোরিজ মানে আলাদা একটা মুহূর্ত আসাল। এই মুহূর্তগুলো বর্তমান মিস করি। আর মানে এটা কিছুমান টাইমে নিজে একা যখন একলা থাকি তখন ভাবি যে হুইতাই বড় হয়েছিলাম, আমাকে বাচ্চা কালটাই ভালো আসাল। মানে ভাবি এটা যে কি রে বড় হয়েছি, বড় হয়ে আমাকে যেটা ওই শৈশব কৈশোরের যেটা মুহূর্তগুলো একদম মানে লাইফে থেকে বিলীন হয়ে গেল গা। আর অন্য তো আর ঘুরাই পাম না। কোন টাইমে ফেসবুকে পোস্ট দেখি, ম্যাম এসে পোস্ট করে যে যদি পোলা হইতাম ভালো হইতো, নিজের ইচ্ছা মতো ঘুরা হারতাম, যা ইচ্ছা তাই করে হারতাম। তো তাকে জন্য কই যে বুঝি পোলা মানুষ না হইছ ভালো হয়েছে। পোলা মানুষ হইলে একটা কথা কইতে যে কি রে পোলা হইছি, কইতে না কইতে যে কি রে বড় হইছি। কারণ যেটা দায়িত্ব, যেটা কর্তব্য, যেটা নিজের ফিউচারের কথা। কারণ একটা কথা কি, আজকে একজন ছেলে মানুষ বিয়ে করবার চাই, ফার্স্টে মেয়ের ভাবে কি প্রশ্ন করব যে ছেলে কি করে। আর যখন একটা ছেলে মেয়ে দেখবার যাবো তখন কিন্তু কব না যে মেয়ে কি করে, এটা কিন্তু কোনো সময় কব না। হয়তো এটা কই হারে যে মেয়ে কিন্তু লেখাপড়া করছে, এটা হইস করবো কি করে। এটা হলো বহুত বড় কথা। যে আগে যখন আমরা লেখাপড়া করতাম তখন আমাকে হইস করতো কি পড়ো, আর বর্তমান বড় হয়েছে বর্তমান হইস করে কি করো, কি পড়ার থেকে কি করো হয়ে গেছে গা, প্রধান ডিফারেন্স। মাঝে মাঝে যখন মন খারাপ থাকে আমি বাইক নিয়ে বাইর হই। তো এটা আমি ইনস্টা রিলে দেখছিলাম, রিলে দেখে এই কামটা আমি নিজের ক্ষেত্রে করছি। তো এটার থেকে একটা ভালো পজিটিভিটি এনার্জি আসে। যখন আমার মন খারাপ হয় তখন আমি বাইক নিয়ে বাইর হই। আমার কোনো ডেস্টিনেশন ফিক্সড থাকে না। আমি 30-40 ইভেন কি 50 কিলোমিটার পর্যন্ত আমি গেছি গে। রাইতে আমার 8টা-9টা পর্যন্ত বাজছে। তো আমি গেছি গে, যেহেতু আমার মন ভালো নয় আমি বাইক হেলমেটের ভাইজারটা খুলে দেই, কানে আমার একটা ইয়ারবাডস লাগানো থাকে, সুন্দর বাংলা বা আগেকার দিনের ক্লাসিক্যাল মিউজিক আছে, ক্লাসিক্যাল সং আছে, হিন্দি সং লাগায় লাহে আমি 30-40 স্পিডে যাই থাকি। যেতুরি আমার মন ভালো না লাগে ভিতরে আমি যাই থাকি। তো সুন্দর সুন্দর মৃদু মৃদু হাওয়া হে মুখে মধ্যে লাগে, একটা বুতাম খুলে দেয় শার্টের, হাওয়া হে একদম সুন্দর একটা রিল্যাক্স ফিল হয়। যেতুরি মনটা ঠান্ডা না হয় ভিতরে আমি গেতেই থাকি। তারপর যখন দেখি যে না এখানে একটু ভালো লাগতেছে তখন আমি বাইকটাই করি। এটা কেউ এক কাম করবেন, নিজে এটা করে দেখবেন, তারপরে দেখবেন যে কত একটু ভালো লাগে। এটা আমি ইনস্টা রিলে দেখে নিজে নাকি এটা আমি করছিলাম। একটা ভালো একটা পজিটিভিটি এনার্জি পাওয়া যায়। তো আজকের এই ব্লগটা এতুরি এন্ড করার টাইম হয়ে গেছে গা। তো আমি একটা রিল বানাইতেছি, এটা তার মানে এই যাবো করে ক্যামেরা ধরলে একটা রিল হয়ে যায় গা। এবার করে আমি কয়েকটা রিল বানাইছি, এবার করে এই যাবো করে সামনে আনলাম প্লাস ব্যাকে নিলাম। এটা যখন স্লো মো করে দেয় আলাদা একটা মজার ফিল আহে, যাবো করে 5 মিনিট দেখলে। তো পাশে গাড়ি এতে অত রিস্ক নেন যাবো না, আমি এখানে এটা করি, বন্ধ করি। এবার করে মানে এটাই করার লাগে, ব্যাক ক্যামেরা দেন নাকি। আর মোবাইলের স্টেবিলাইজেশনটা ভালো তখন রাখবো। অবশ্যই কম বাজেটের মধ্যে আমি ভালো একটা স্টেবিলাইজেশন পাইছি, ওটা ভালো হয় আর কি। তো আজকের এই ব্লগটাই তো রান করার টাইম হয়ে গেছে গা। ইনশাল্লাহ লাগবো নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।